রবিন, কি ব্যাপার? তুই এরকম শেরওয়ানি করে খুঁজতে যাচ্ছিস? যাত্রাপালায় চলতে সত্য কি? আর তোমাদেরকে বলি নাই কারণ কি জানো? বললেই তোমরা আগে গিয়ে একটা প্যাচ লাগিয়ে দিবা, বিয়েটা ভেঙে দিবা। এই জন্য বলি নাই আজকে। হ্যাঁ 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 হ্যাঁ, না তো ফিরকেছে। আব্বা, হায় আল্লাহ, আমার বাবা ফিরকেছে, আব্বা ফিরকেছে, দুজনের কত মিল। আল্লাহ, আমি যাতে এত ভালো একটা বউ পাই, একসাথে বাঁচি, একসাথে ফিট খেতে পারি। মামা, ভাড়া তো 100 টাকা। জীবনের প্রথম বরকে নিয়ে এসেছি তো, নতুন অভিজ্ঞতা। আপনি বল? কেন, আমার গেট আপ দেখে কি আমার বড় মনে হইতেছে না? না, গেটআপ দেখে তো বোঝা যায় আসলে। কি ব্যাপার? তিস্তা ব্যারেজের মতো না চাইতেই তোমরা গেটটা ছেড়ে দিলা? করো নাকি? টাকা নিব না? আমরা আপনার থেকে টাকা নিতে পারবো না ভাইয়া। কেন টাকা নিব না কেন? টাকা ছাড়াই যেতে দিবা? জি দুলা ভাই, আমরা আপনার কাছ থেকে কিভাবে টাকা নিই? আজকে আপনার বিয়ের দিন, আপনার সাথে আসার মতো কোনো আপন মানুষ নাই। এরকম অসহায় লোকের কাছ থেকে আমরা বিয়ের ধরা টাকা। আজ আমি জনাব মোহাম্মদ আনিস চৌধুরীর প্রথমা কন্যা মোসাম্মদ সিফা চৌধুরীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম। আমি অঙ্গীকার করিয়া বলিতেছি যে এই বিবাহ বাড়িতে সকলকে সাক্ষী রাখিয়া আমি সজ্ঞানে এই চুক্তিপত্রে স্বাক্ষর করিয়া আনিস চৌধুরীর বাড়িতে ঘর জমা হিসেবে অবস্থান করি। আসলে নববাড়ি স্বাক্ষর করি। আপনারা চুপচাপ বসে আছেন কেন? তালি দেন। এখন একটু ঠান্ডা লাগতেছে। আমি তোমাকে একটা জাদু দেখাবো। এসি এসি লাগতেছে, এসির ব্যবস্থা হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। এত খাবার আম্মা, আজকে মনে হচ্ছে গলা ডুবে খাইতে খাবো। কত ছাগলটাকে ধরো, রাব্বারে দাও, জবাই করে মাংসটা আম্মাকে দিক, আম্মা এটা রান্না করে। দুলা ভাই, এখন রাতে খান, এখন এত কিছু আছে, এগুলো দিয়ে কাম চালায় দেন। খাও খাও, গুলি দাও। আরে রাতে ভারী খাবার খাওয়া ঠিক না, স্বাস্থ্যমন্ত্রীকে দাওয়াত দেই, সবাই একসাথে খাইবো। কিন্তু কম সময়ের মধ্যে বেশি লোক আসতে পারে নাই। এরপর থেকে আমি যেদিন রান্না করবো সেদিন গ্রামবাসী সবাই দাওয়াত দেবো, একসাথে রান্না করে খাবো। আজকে তো এই রান্না করে ওদের খাওয়া। কিন্তু বাবাজি, তোমার দেখে তো মনে হইতেছে না তুমি রান্নাঘর থেকে আসছো। আর রান্নার আগে এত লোক আসলো কি বুঝে? আপনাদের কি বলেন না, রান্না তো এখন শুরুই করি নাই। সবাইকে ডাকলাম, সবার পছন্দ অপছন্দ জানবো, কে কি খাবে সেটা লিস্ট করবো। লিস্ট করার পরে সেই লিস্টটা আপনার হাতে